আগস্ট 2024 সাল থেকে শুরু করেছে ছাত্রদল নাকি গণরুম করবে, গেস্ট রুম করবে, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করবে, সাধারণ শিক্ষার্থী নির্যাতন করবে, এমন কোনো মিথ্যা অপবাদ নেই ছাত্রদলকে দেওয়া হয়নি। অর্থাৎ ছাত্রদলের বিরুদ্ধে তাদের আর কোনো নেগেটিভ নেই, তাদের আর কোনো অভিযোগ দেওয়ার মতো কোনো কিছু নেই যে অভিযোগগুলো সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করবে। জোট বলেন সেটি কখনো হয়নি। আমরা সবসময় ভিন্ন মতাদর্শ থেকেই আমরা যার যার মতো করে থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই বলেন করেছি। হ্যাঁ, তারা হয়তো বা গুপ্ত অবস্থায় ছিল, তারা প্রকাশ্যে আসতে পারেনি, কিন্তু ছাত্রদল প্রকাশ্যে সবগুলো ক্যাম্পাসে চেষ্টা করেছি। আমরা ক্যাম্পাসে হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি যে সংগঠনের পতাকা উজ্জীবিত রাখার জন্য। সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন হয়েছে, গণতন্ত্র হরণ হয়েছে, সবগুলো ইস্যুতেই আমরা কিন্তু ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে আমরা তার প্রতিক্রিয়া দেখিয়েছি। কিন্তু সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে, বিশেষ করে 6 আগস্ট 2024 সাল আমি বলবো, তারপর থেকে একটি বিশেষ গোষ্ঠী অর্থাৎ ইসলামী ছাত্র শিবির একদম পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনি দেখবেন যে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে ছাত্র দলকে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে ডিভাইডেশন করা যায়। এবং তারা প্রতিনিয়ত সেই 6 আগস্ট 2024 সাল থেকে শুরু করেছে ছাত্রদল নাকি গণরুম করবে, গেস্ট রুম করবে, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করবে, সাধারণ শিক্ষার্থী নির্যাতন করবে, এমন কোনো মিথ্যা অপবাদ নেই ছাত্রদলকে দেওয়া হয়নি। খুবই তাৎপর্যপূর্ণ বিষয়, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির মিছিল করেছে শুক্রবারে, বন্ধের দিন, কিন্তু সেদিনও দেখবেন তাদের সেই নেগেটিভ, অর্থাৎ তাদের স্লোগানগুলো আপনি লক্ষ্য করবেন, সেই মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার যে স্লোগান, যে গণরুম কালচার থাকবে না, এখনো এইসব স্লোগানই তারা দিয়ে যাচ্ছে। অর্থাৎ ছাত্র দলের বিরুদ্ধে তাদের আর কোনো নেগেটিভ নেই, তাদের আর কোনো অভিযোগ দেওয়ার মতো কোনো কিছু নেই যে অভিযোগগুলো সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করবে। তো এটি আমাদের একটা সুখের কথা যে তারা স্টিল নাও তাদের যে অপরাজনীতি সেটার মধ্যে রয়েছে। আমরা আমাদের মতো করে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেই ছাত্র রাজনীতি করে যাবে। আমাদের পরের যারা প্রজন্ম রয়েছে তারাও আমাদের সেই দেখানো পথেই ছাত্র দলের পতাকা সমুন্নত রাখবে এবং অবশ্যই ক্যাম্পাসের সম্প্রীতি এবং ক্যাম্পাসকে স্থিতিশীল রাখার জন্য যা করণীয় তাই করবে। সেই সাথে আমরা একটা বিষয় এনশিওর করতে চাচ্ছি যে খুব দ্রুততম সময়ে ছাত্রদল আরো বেশি ওয়েলফেয়ার পলিটিক্স এবং সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসনে আমাদের যে পরবর্তী প্রজন্মে যারা রয়েছে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আরো বৃহৎ পরিসরে সেগুলো দৃশ্যমানগতভাবে প্রতিটি ক্যাম্পাসে দৃশ্যমান হবে।